नमस्कार सुस्वागतम वेलकम टू माई चैनल बी गुड एंड डू गुड। আমি গত 15 সেপ্টেম্বর একটা শর্টস ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে মোহাম্মদ ইউনুস কেন ইউএনএসসিতে গিয়ে ভাষণ দিতে পারবেন না বা যাবেন না। আমি বলেছিলাম যাবেন না। তার পরিপ্রেক্ষিতে একজন কমেন্ট করেছিলেন যে আপনার এই মন্তব্য যদি সঠিক না হয় এবং মোহাম্মদ ইউনুস যদি ইউএনএসসিতে গিয়ে সফলভাবে অংশগ্রহণ করেন তাহলে আপনার এই মন্তব্যের সম্পর্কে জনগণের কি ভাবনা হবে সেটা ভাবা দরকার। আমি ওনাকে ধন্যবাদ জানাই, বেশ বুদ্ধিদীপ্ত প্রশ্নই তিনি করেছেন। তবে আজ সকালে মোহাম্মদ ইউনুস বেরিয়েছেন বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজে একটা চার্টার্ড বিমানে করে, কিন্তু সকালবেলায় বেরিয়েও এখনও পর্যন্ত এই রাত হয়ে গেল, এখনও পর্যন্ত কিন্তু খবর পাওয়া গেল না যে তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন। তিনি সেখানে পৌঁছে যে ভাষণ দেবেন সেটার কোনো ছবি, কোনো খবর বাংলাদেশ মিডিয়াতে পাওয়া যাচ্ছে না। আমি ঘেটে ঘেটে দেখলাম কোথাও কোনো খবর নেই। তাহলে তিনি গেলেন কোথায়? তিনি যাওয়ার আগে নাকি উপদেষ্টারা গেছেন, কিন্তু উপদেষ্টারা নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছেন তারও কোনো ফটো বা খবর এখনও পর্যন্ত মিডিয়াতে আসেনি। তাহলে এরা কোথায় গেল? সম্ভাবনা এক, তারা এখান থেকে বেরিয়ে অন্য কোথাও চলে গেছে, পালিয়েছে দেশ ছেড়ে। এটা হতে পারে। 2 নম্বর কি হতে পারে? নিউ ইয়র্কে গিয়ে পৌঁছেছে কিন্তু সবার অলক্ষ্যে তাদের নিজস্ব থাকার জায়গায় চলে গেছেন, মিডিয়া টের পায়নি। এর মধ্যে কোনটা হওয়া বেশি সম্ভব? আমার মনে হয় প্রথমটা। আপনাদের মত কি সেটা আপনারা লিখে জানাবেন। আর মোহাম্মদ ইউনুস যদি সেখানে গিয়ে যোগ দেন তাহলে সেটা বৈধ হবে না, কারণ জাতিসংঘেরও তো একটা সংবিধান আছে, তাদের তো একটা নিয়ম আছে, কানুন আছে। আমেরিকা যদি তাদের ক্ষমতা বলে মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘে ভাষণ দেওয়ার মতো জায়গা তৈরি করে দিতে পারে, তাও আমার মনে হয় এখন দেবে না। কারণ আমেরিকায় সামনে এই নভেম্বরেই কিন্তু ভোট রয়েছে। আর বাইডেন যদি এইরকম একটা কাজ করেন যে একজন গণ অভ্যুত্থানের মাধ্যমে অনৈতিকভাবে দেশের প্রধানের চেয়ারে বসেছেন তাকে জাতিসংঘে ভাষণ দেওয়ার সুযোগ করে দেন, তাহলে কিন্তু বাইডেনের যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন, যদিও কমলা হ্যারিসের যে প্রতিদ্বন্দ্বী রয়েছেন সেই ট্রাম্প কিন্তু ছেড়ে কথা বলবে না। মোদির সঙ্গে বাইডেনের বৈঠক হয়েছে, এ বিষয়ে যে কথা হয়নি তা কে বলতে পারে? আর মোদির প্রভাব যে কি সেটা সারা পৃথিবী কিন্তু গতকাল বেশ ভালোভাবেই দেখেছে। তাই যতক্ষণ না পর্যন্ত মোহাম্মদ ইউনুস সেখানে গিয়ে ইউএনএসসিতে ভাষণ দিচ্ছেন এবং আমি নিজে দেখছি, ততক্ষণ বিশ্বাস করতে পারবো না যে মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে জাতিসংঘে ভাষণ দিয়েছেন। এটাও হতে পারে তিনি নিউ ইয়র্কে পৌঁছালেন এবং শুধুমাত্র বাইডেনের সঙ্গে একটা বৈঠক করে আবার ফিরে আসলেন। ইউএনএসসিতে যদি তাকে ভাষণ দিতে হয় তাহলে বৈধভাবে তাকে দেশের প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের এখনও বৈধ প্রধান, জাতিসংঘের নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু এখনও পর্যন্ত শেখ হাসিনা, এবং ভবিষ্যতে শেখ হাসিনা হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবেন এবং সেক্ষেত্রে যদি মোহাম্মদ ইউনুস এই জাতিসংঘে ভাষণ দেয় সেই ভাষণটাই হবে তার বিপক্ষে আরও বড় প্রমাণ। তখন কিন্তু তিনি নিজেকে একদম বাঁচাতে পারবেন না। তাই এমতো অবস্থায় তিনি দেশ ছেড়ে পালাননি তো? আমার তো মনে হয় সেটাও হতে পারে। যাই হোক, দেখা যাক কি হয়। আগামীকাল আস্তে আস্তে নিশ্চয়ই বা রাতের দিকে এ খবর আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা সবাই আপনার মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম।